প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে অনেক ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আসছি। মানে আমাদের পরিস্থিতিটা আপনাদের বুঝাইতে পারে নাই। এই রাস্তায় পড়ে থাকা আপনারা সকলে জানেন যে আমি রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষদের একটা আশ্রয়স্থলে আনার জন্য বা রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষকে একটু সাপোর্ট দেওয়ার জন্য গত 10-12 বছর ধরে চেষ্টা করতেছি। এই চেষ্টায় বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা হয়েছে। ঝামেলায় আমার ভালো কাজ আসলে আমাদের দেশের মানুষ বা আমাদের দেশের কিছু মানুষ পছন্দ করে না। মানুষকে মানুষ সাহায্য করুক, হেল্প করুক, সেটা পছন্দ করে না। আজকে দুঃখজনক ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, আজকে 31/10/2025 তারিখ আমাদের প্রতিষ্ঠানে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। এই দুর্ঘটনার মূল কারণ গত বছর 2024 সালের 1 মার্চ থেকে আপনাদের বলতে হয়। 1 মার্চ আপনারা জানেন, আপনাদের সকলের স্বেচ্ছাদানে 10 টাকা করে সাভারে আমরা রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষদের জন্য নিজস্ব আবাসন করি। সেই আবাসনে আসি গত বছরের 1 মার্চ। আসার পরেই আপনারা সকলে জানেন যে আমাদের এখানে নিজস্ব জমি আছে, আপনাদের দানের টাকায় কেনা কবরস্থান আছে, আপনাদের দানের টাকায় করা বাড়িটা আছে। সেই বাড়িতে থাকে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ বাবা মা এবং প্রতিবন্ধী শিশুরা। আপনাদের প্রথমবারই বলে নেই, এইখানে যত কিছু আছে সেখানে মূল মালিক আমি না। মূল মালিক হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠানের সমস্ত সম্পত্তি, যত কিছু আছে প্রতিষ্ঠানের। এখানে আমার কিছুই নাই। আমি গত বছর যখন এখানে আসি, তারপরেই স্থানীয় আমার আশ্রয় কেন্দ্রের পিছনের একজনের সাথে আমার দ্বন্দ্বে জড়াইতে হয়। তার নাম হলো শামসুদ্দিন চৌধুরী। তিনি যেখানে কোনো রাস্তা নেই, আমার দুই পাশে আমার জমি, কোনো রাস্তার কোনো কিছু নাই, সেই আমার কেনা জমির মাঝখান দিয়ে দানের টাকায়, সহজ করে যদি বলি ভিক্ষার টাকায় কেনা সম্পত্তির মাঝখান দিয়ে শামসুদ্দিন চৌধুরী রাস্তা চায় 12 ফিট। আমি 12 ফিট রাস্তা দিতে তাকে অনীহা প্রকাশ করি, যেহেতু এখানে 6 ফিট রাস্তার মতো একটা দাগ ছিল। আমি এবং বিএস নকশা আর এসে কোনো রাস্তা নাই, এসে কোনো রাস্তা নাই, বিএসে একটা দাগ আছে 6 ফিটের। আমি 6 ফিট রাইখা প্রথমবারে আমি 10 ফিট রেখে একটা বেড়া দিয়েছিলাম। আপনারা জানবেন আমার অনেক বাচ্চারা আছে বা আমার পাগলামি করে দৌড়ঝাঁপ করে, তারা যেন বাইরে চলে না যায় সেজন্য কাঠের একটা বেড়া দিয়েছিলাম। এবং সেই রাস্তা সংক্রান্ত 10 ফিট রাস্তার সংক্রান্ত দ্বন্দ্বে জড়াইয়া আমার কাছ থেকে জোরপূর্বক ভিক্ষার টাকায় কেনা সম্পত্তির মাঝখান দিয়ে রাস্তা 12 ফিট নেওয়ার জন্য চৌধুরী আমাকে নানা হুমকি দুমকি দেয়। সর্বশেষ চৌধুরীর সাথে একটা বড় দ্বন্দ্বে জড়ায়। এরপরে আপনারা জানেন চৌধুরীর আত্মীয় হলো সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক ছিল মিরপুর 14 আসনের এমপি নিখিল সাহেবের হস্তক্ষেপে, ডিবি হারুনের হস্তক্ষেপে এবং কিছু হলুদ সাংবাদিকদের হস্তক্ষেপে বা হলুদ সাংবাদিক দিয়ে বাজে কিছু নিউজ করে যে আমি কিডনি পাচারের কঙ্গলবাদ বিভিন্ন ঈদে মিথ্যা বানোয়াট। এর সাথে ছিল সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম রাব্বানি। এরা মিলে আমাকে মিথ্যা মামলা দিয়ে 5টা মামলা দেয়। এরপরে আমার জেলায় আপনারা সব কিছু জানেন। পরবর্তীতে আমি আবার জেল থেকে বের হয়ে আসি, প্রতিষ্ঠান আবার আমাকে ফেরত দেওয়া হয়। আমাকে স্বচ্ছতা যাচাই বাছাই পূর্বক আমাকে যাচাই বাছাই করে দেন আমাকে আবার প্রতিষ্ঠান চালানোর জন্য দেয়। যখনই আমি পরিচালনায় আসি তখন থেকেই এই শামসুদ্দিন চৌধুরী আবার স্থানীয় কিছু লোকজন, আপনাকে যদি বলি যে মেম্বার আজকে এখানে হস্তক্ষেপ করতেছে, উনি আপনারা অনেকেই বলবেন যে আপনি আওয়ামী লীগের ট্যাগ কেন লাগাচ্ছেন, বর্তমান পরিস্থিতি বুঝে কথা বলতেছেন। আপনাদের কাছে আগেই বলে নিচ্ছি ভাই, এই যে মেম্বার ছিলেন ইনি আওয়ামী লীগপন্থী ছিলেন এবং এই মেম্বারের বিরুদ্ধে কয়েকটা মামলা অলরেডি আছে, কিন্তু পুলিশ বা প্রশাসন তার কিছু করতে পারতেছে না। এই বিল্লাল মেম্বার সাবেক স্থানীয় আওয়ামী লীগ সভাপতি ছিল, পিতা ওয়াজেদ মোল্লা। এই মেম্বার এবং শামসুদ্দিন চৌধুরী এবং রাকিব পিতা জুম্মন মিয়া, এরা হলো আওয়ামী লীগের, রাকিব হলো আওয়ামী লীগের সহসভাপতি স্থানীয়। এরা মিলে আমার এই কেনা জমির মাঝখান দিয়ে 12 ফিটের চওড়া রাস্তা নেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দুমকি দিচ্ছিল। সর্বশেষ বিল্লালের সাথে একটা সমঝোতায় বিল্লাল আমাদের সাথে একটা সমঝোতায় যাওয়ার চেষ্টা করে যে তাকে 30 লাখ টাকা যদি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে দেয় তাহলে সে কোনো হস্তক্ষেপ করবে না, সে এখান থেকে চলে যাবে এবং কোনো প্রকার ঝামেলা আমাদের সাথে করবে না। কিন্তু আমাদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিল্লাল মেম্বারকে 30 লাখ টাকা এবং রাকিব এবং রুহুল আমার সাথে সমঝোতায় আসতে চাইছিল। বিল্লাল মেম্বার, রুহুল আর হলো নুরুজ্জামান, রাকিব, এরা হলো আমার সাথে বসছিল। তাদের যদি আমি 30 লাখ টাকা দেই তাহলে তারা আমার রাস্তায় নিয়ে ঝামেলা করবে না। কিন্তু আমি 30 লাখ টাকা দিতে না পারায় তারা করছে কি, শামসুদ্দিন চৌধুরীর কাছ থেকে একটা লিখিত আনে যে জমির মালিক তারা, সেইটা লিখিত আনে একটা সাইনবোর্ড জমির মধ্যে দিয়ে আমার সাথে দ্বন্দ্ব জড়ায়। এবং আমি এই বিষয়ে অনেকবার হুমকি দুমকি পাওয়ার পরে আমি গত 21/10/25 তারিখ সাভার থানাতে সশরীরে উপস্থিত হয়ে আমি জিডি করি, কিন্তু পুলিশ কেন হস্তক্ষেপ করে নাই জানি না। দেন আজকে আমার কাছে আমি চিনতে পারছি, স্থানীয় লোক হিসাবে আমি চিনতে পারছি 16 জনকে। এই 16 জন সহ আরও 50-60 জনের একটা দল, তারা একটা পিকআপে অস্ত্রশস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে, রান্দা বিভিন্ন নিয়ে তারা এখানে এসে গাড়িটা একটু পিছনে রাখে এবং রান্দা এই অস্ত্র টস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়।
আপনারা ভিডিওতে দেখতেছেন। অনেকেই আমাকে বলবেন যে ভাই আপনার সাথে এত দ্বন্দ্ব জড়ায় কেন? দ্বন্দ্ব জড়ায় এই কারণেই, আমার কাছে অনেক কিছু অনেকে চায়, কিন্তু আমি দেওয়ার সামর্থ্য রাখি না। কারণ এইগুলি যত কিছু আপনারা দেখতেছেন, টাকা পয়সা যা কিছু, সমস্ত কিছু ভিক্ষার টাকা, দানের টাকা কেনা। তো এই টাকা আমি ভিক্ষা করে অসহায় মানুষের জন্য, এগুলি মানুষ দখল নেওয়ার জন্য, খাওয়ার জন্য, বা মানুষ আমাকে হয়রানি করে চেষ্টায়, দেখেন আজকে আমার মসজিদটা পর্যন্ত, আমরা মসজিদ নাই, মসজিদটা পর্যন্ত ওরা ছাড়ে নাই। আমার একটা ছোট্ট ঈদ দোকান ছিল, সিগারেটের দোকান, আমার স্টাফরা যেন বাইরে যে সিগারেটের দোকানটা ছাড়ে নাই। আসলে রাস্তাটা একটু দেখায় আপনার, তারপরও দেখেন এটা একটু দেখাও, এই যে বেড়া আমার বাচ্চাদের জন্য। এবং আপনাকে বলি, এই রাস্তাটা নিয়ে কিন্তু গত বছর চৌধুরীর সাথে আমার একটা মামলাও জড়ায়, রাস্তার দখলদারিত্ব নিয়ে মামলাটা চলমান। ওরা যখনই আমার সাথে সমঝোতায় বসতে চাইছে, আমি বারবার বলছি যা রাস্তার রায় হোক, রায় যা বলবে, আদালত যা বলবে তাই শুনবো। আদালত যদি রাস্তা 12 ফিট ছেড়তে বলে আমি ছাড়ে দেবো, কিন্তু আদালত মানে না, প্রশাসন পুলিশ কিচ্ছু মানে না। এই অনেকে আবারও একটু বলে নেই, অনেকে বলবেন আওয়ামী লীগের নাম বলতেছেন। বিল্লাল মেম্বার যখন মেম্বারগিরি করেন তখন থেকে সে আওয়ামী লীগ ছিলেন, এবং এই যে রাব্বি, রুহুল, এরা এই যে কটা নাম আছে, এরা সবে আওয়ামী লীগপন্থী লোক। এবং মেম্বারের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে, হত্যার মামলা আছে, সাভারে মারামারি হত্যা মামলা আছে, তারপরেও সে ঘুরে বেড়াচ্ছে, আমাদের মতো মানুষদের কাছে চাঁদাবাজি করতেছে, কিচ্ছু করার নাই। এবং আজকে আমার দেখেন পুরো বেড়াটা ভাঙে, অসহায় মানুষদের সমস্ত কিছু সাইনবোর্ড টাইনবোর্ড ভেঙে, গ্লাস ভেঙে, আমরা এখানে সৌন্দর্য বর্ধন করছিলাম, গাছ টাছ সব ভেঙে ফেলছে। আমি দেশের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে বলতে চাই, প্রশাসনের কাছে বলতে চাই, একটা অসহায় মানুষের আশ্রয় কেন্দ্রের জায়গা, যেখানে ভিক্ষা করে মানুষের 10 টাকা, 2 টাকা, 5 টাকা দিয়ে জমিটা কেনা হয়েছে, সেই জমিতেও কিছু অসাধু ভূমিদস্যু লোক ইনভলভ হতে চাচ্ছে। 12 ফিট রাস্তাটা দিলে আপনারা অনেকে বলবেন আপনি 12 ফিট রাস্তা দিয়ে দেন না কেন? ভাই এইখানে রাস্তাই নাই, রাস্তা ছিল না কোনো দিন, এটা আমার কেনার সম্পত্তি, কেনার সম্পত্তির মাঝখান দিয়ে রাস্তা আমি কেন দেবো? আর তো আমি দিছি, তারপর আমি 6 ফিট দিছি, যেখানে কোনো এসে রাস্তা নাই, আরএসের রাস্তা নাই, বিএসএ কেবলমাত্র একটা দাগ পড়ছে, সেটাও এখন পর্যন্ত গভর্নমেন্ট পাকাপোক্তভাবে নেয় নাই বা দেয় নাই যে রাস্তা হবেই, যে এরকম কোনো নির্দেশনা নাই, শুধু একটা নকশা করছে। তো যেহেতু বিএস নকশায় 6 ফিট আছে, আমি 6 ফিট রাখছি, 6 ফিট রাখি। এবং আমি যাদের কাছে জমি কিনছি তারাও আমাকে রাস্তার বাবদ কোনো ছাড় দেয় না। আমি তাদের আবাসন জমি হিসেবেই কিনছি, আবাসিক জমি হিসেবে কিনছি, আমি তাদের রাস্তার বাবদ আমিও ছাড় পাই নাই। যেহেতু আমি ছাড় পাইনি, আমার কেনার সম্পত্তি, সেহেতু আমি কেন তাদেরকে রাস্তা দেবো? তারপরেও রাস্তা দেবো না বলি নাই, আদালতের কাছে গেছি, আইন আছে, দেশে প্রশাসন আছে, সরকার আছে, তারা যা রায় দেবে সেই রায় মানতে রাজি আছি। আজকে আপনারা দেখতেছেন যে আমাদের কী পরিস্থিতি। তো সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব, আপনারা অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন। বিশেষ করে প্রশাসন, কিছুক্ষণ আগে যে তদন্ত কর্মকর্তা আসছেন, উনি আমাকে যেটা বুঝাইলো, মানে আমাকে আকার ইঙ্গিতে বুঝাইছে যে রাস্তাটা ছেড়ে দিলে কি হইতো, রাস্তাটা আপনি কেন ছাড়েন না। মানে এই মেম্বার যে বিল্লাল মেম্বার, সাবেক আওয়ামী লীগ সভাপতি, পিতা ওয়াজুদ মোল্লা, এ হলো খুব ক্ষমতাধর এবং তার খুব পাওয়ার, এবং মানে তার পাওয়ারে আসলে বর্তমানে আমরা টিকতে পারতেছি না। এবং সাথে শামসুদ্দিন চৌধুরী, রাকিব, জুলমত, শাহেন, তাজউদ্দিন মোল্লা সব স্থানীয়, মানে আমাদের যে এলাকায় আমি থাকি এই এলাকার না, অপর এলাকা থেকে তারা আসে, এসে আমাদের দ্বন্দ্ব জড়ায়। তো আপনারা ভিডিওতে দেখতেছেন কি পরিমাণে আমাদের সাথে খারাপ আচরণ হয়েছে, আমাদের খারাপ কিছু হয়েছে। এখন আমরা আদালত মানে থানায় মামলা করছি, মামলা করব। এখন প্রশাসনের কাছে প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি, আপনাদের সকলের সাপোর্ট চাচ্ছি এবং নিরাপত্তা চাচ্ছি। ওরা আমাদের হুমকি দিয়ে গেছে, আমাদের ছেলে মেয়েদের মারধর করবে, আমাদের গাড়ি ভাঙচুর করবে, রাস্তায় পারলে বের হোক, রাস্তা তারা আটকাবে, বিভিন্ন হুমকি ধুমকি দিয়ে গেছে। বিশেষ করে ওরা টার্গেট করছে আমাকে, যে করে হলেও মেরে ফেলার একটা বলছে, আমাকে মেরেই ফেলবে। তো সর্বোপরি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদের সমস্ত কিছু অবগত করার। আপনারা যারা আওয়ামী লীগপন্থী লোকজন আছেন আমার পেজে, আপনারা অনেকে আমাকে গালাগালি করবেন। হাই, আমি কোনো দলের কথা বলতেছি না, দলের উদ্দেশ্য করে কিছু না। প্রত্যেকটা দলেই খারাপ ভালো মানুষ আছে, ভালো মানুষও যেমন আছে, খারাপ মানুষও আছে। কিন্তু যারা আমার সাথে দ্বন্দ্বে জড়াইছে তারা সত্যিকার অর্থেই খারাপ মানুষ। এবং আপনাদের যদি দেখাই, এখানে দেখেন, এখানে যে লিস্টটা আছে সেই লিস্টটাও লেখা আছে আওয়ামী লীগের সহসভাপতি, এই দেখেন সাবেক আওয়ামী লীগ সভাপতি, ওরা আওয়ামী লীগপন্থী লোকজন। আমরা কোনো দলকে টার্গেট করে নিজেদের হাসাইয়ের গোছানোর জন্য এমন কিছু করতেছি তা না, আমরা যেটা সত্যি সেটা বলতেছি। সর্বোপরি প্রশাসনের কাছে বলতে চাই, আপনাদের হস্তক্ষেপ চাই, আমাদের নিরাপত্তা চাই, আমরা যেন সঠিক বিচার চাই, বিচার হোক, আপনারা তদন্ত করেন। যদি আমরা দোষী হই, আমাদেরও বিচার আওতায় আনেন, আর আমরা যদি নির্দোষী হই, যারা দোষী তাদেরকেও বিচার আওতায় আনেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।